রামনারায়ণ রাম। আমি সর্বপ্রথম ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজের চরণে জানাই আমার শতকোটি প্রণাম এবং আপনাদের সকলকে জানাই বৈদিক অভিনন্দন। রামনারায়ণ রাম। এই বলে আমি আজকের তত্ত্ব ও আলোচনা শুরু করছি। প্রফেসর পি.কে. রায় উত্তর দিলেন, রাজলক্ষ্মী দেবী হলেন ঠাকুরের দিদিমা, ঠাকুরের ঠাকুমা হলেন শশীমুখী দেবী। কিছুক্ষণ পর ঠাকুর চোখ খুললেন ও বললেন, বেদমন্ত্র। আজ সূর্য পূজা। সূর্য বিশ্বের তেজের প্রতীক। সেই পরম তেজকে স্মরণ করছি, তাকে আমাদের শ্রদ্ধা জানাচ্ছি। সেই পরম তেজ নতুন আলোর সন্ধান নিয়ে এসেছে, তার আলোতে নতুন পথের সৃষ্টি হোক। যে রহস্যের সমাধান আজও হয়নি, সৃষ্টির সেই শেষ রহস্যের শেষ সমাধান তার স্পর্শেই হোক আমি চাই। সৃষ্টির চূড়ান্ত পরিণতির চরম সমাধানের চাবি হাতে নিয়েই তার আগমন হলো। অনেকে তার জন্য অপেক্ষা করে রয়েছে, কারণ সেসব নিয়মের বাইরে থেকে এসেছে। একটু আগে যে ইচ্ছাশক্তির চাক বাঁধার কথা বলা হলো, সেটাও মনে হয় ওরই কারণে এই পৃথিবীতে জমাট বাঁধতে চাইছে। যারা চেতনার অতি সূক্ষ্ম অবস্থায় চলে গেছে, দেবতারা যাদের নাগাল পায় না, সেই সকল উচ্চতম মহানেরাও ওর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছে। কারণ কোনো নিয়মের বাঁধনে সে বাধা পড়ে নাই, সে সকল নিয়মের ঊর্ধ্বে। ওর সামান্য খুশিতে অনেক জটিল পথ মুহূর্তে সহজ হয়ে যাবে। বিশ্বে উন্নতি লাভের যে পথ এতদিন খুবই কঠিন ছিল, সেই পথ ওরই ইচ্ছাতে খুব সহজ হয়ে যাবে। হাজার হাজার লক্ষ লক্ষ জন্মের যে কাজ, সেটা ওর ইচ্ছাতে, ওর খুশিতে এক জন্মেই সমাধান হয়ে যাবে। অনন্ত বিশ্বের সৃষ্টিতত্ত্বের সবচেয়ে জটিল ও কঠিন সমস্যার সমাধান এবং সুরাহা করবার ক্ষমতা নিয়ে তার আগমন হলো। সিদ্ধি, মুক্তি, মোক্ষ, নির্বাণ, এই সব তো অতি সামান্য বিষয়। এর থেকে অনেক বেশি, আরও অনেক বড় কিছু ওর থেকে পাওয়া যাবে। বিশ্বের যে কোনো পরিস্থিতি নিজের খুশিতে, নিজের নিয়ন্ত্রণেও নিয়ে আসতে পারবে। তার জন্য কারোর কাছে ওকে জবাবদিহি করতে হবে না। কিছুক্ষণ চোখ বন্ধ করে থাকবার পর ঠাকুর জিজ্ঞেস করলেন, কালিদাস কোথায়? প্রফেসর পি.কে. রায় উত্তর দিলেন, তোমার মামাবাড়ি পটলডাঙা স্ট্রিটে আজ কালিদাস তার যাওয়ার কথা। ওখান থেকে নিবারণবাবুদের নিয়ে শ্যামবাজার বাড়ি যাবে, তারপর এখানে আসবে। কুসুম দিয়ে এই সময় ঠাকুরকে বললেন, সকাল থেকে তোমার কিছু খাওয়া হয়নি, আগে কিছু খেয়ে নাও। প্রসঙ্গত উল্লেখ্য যে শ্রী শ্রী ঠাকুর কথিত কলমের গাছরূপী সন্তানের জন্ম আর শূন্যজ্যোতি বা বাবুনের জন্ম ওই একই তারিখ, 1967 7ই নভেম্বর। বাংলার 1374 সালের 23শে কার্তিক, মঙ্গলবার বিকেল 3:07 কার্তিক মাসের ষষ্ঠী তিথি সহ সূর্য পুজোর দিনে প্রাকৃতিক সৌন্দর্যে মণ্ডিত উত্তরবঙ্গের আলিপুরদুয়ার শহরের পলাশ ফুলে শোভিত অভিজাত বিশ্বাস বাড়িতে পরিশেষে গঙ্গা জলে গঙ্গা পুজো করার মতোই বাবা ঠাকুর এবং প্রাণের ঠাকুরের কাছ থেকে পাওয়া ফুল তাদেরই পবিত্র শ্রীচরণ কমলে উৎসর্গ করে জানাই আমার সশ্রদ্ধা ও ভক্তিপূর্ণ প্রণাম। আমার সেই সন্তান যে কলমের গাছ হয়ে আসবে, তাকে ভালোবেসে কতজন যে আমার কাছে পৌঁছে যাবে, তা ভাষায় ব্যক্ত করা যায় না। অনেকেই ওর আশায় বসে আছে। ইউনিভার্সের কাছে ও এক মহামূল্যবান বিষয়বস্তু। আমি চাইব বিশ্ব প্রকৃতির ইঙ্গিত অনুযায়ী তাকে যতটা সম্ভব ততটা আড়ালে রাখতে। তাকেও যেমন বুঝতে দেওয়া চলবে না সে কে, অন্যদেরও বুঝতে দেওয়া হবে না, কারণ তাতে কাজের পথে, তৈরির পথে বিঘ্ন আসতে পারে। শ্রী শ্রী ঠাকুর বালক ব্রহ্মচারী মহারাজ। আজকের তত্ত্ব ও আলোচনা আমি এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রামনারায়ণ রাম। প্রতিদিন নতুন নতুন ভিডিওর আপডেট পেতে
আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ।